কি রুটি রুটি ভিন্ডি ভাজি, এটা ব্রেড, ব্রেকফাস্টে? ব্রেড আর জ্যাম দেবো তো। লাঞ্চ রেডি করছি, আমাদের ভিন্ডি ফ্রাই করছি, মানে একটুখানি ওই টমেটো দিয়ে যেরকম করি সাম্বার মশলা দিয়ে ওটা করব, আর একটু ডাল করব। এদিকে চা বসিয়েছি। এই যা বেবোকে সরব দিতে গেছে স্কুলে, তো আমি চাটা করে রেখে দিয়ে যাব, একটু গরম করে নেব আর ব্রেকফাস্ট রেখে যাব। ততক্ষণে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলি। রান্নাটা কমপ্লিট করে আমি নিজে রেডি হয়ে বেরোবো। আর আমি বেরোনোর 5-10 মিনিটের মধ্যে মনে হয় চলে আসবে সরব। তো চাটা একটু গরম করে খেতে হবে সরবকে। এই চা আমার ভিন্ডি একদম রেডি, এবার ডালটা শুধু হবে, আর এইদিকে ব্রেডটা সেঁকে নেবো। আর চা হয়ে গেছে। এখানে তুর ডাল আর একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর তোমার কী যেন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটা টমেটো দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো। একটু নুন দিয়েছি আর একটু জল দেবো। আর এখানে আমার ব্রেড টোস্ট দুটো রেখেছি, একটুখানি জ্যাম লাগিয়ে নেবো সৌরভের জন্য। ব্রেড টোস্ট করে টিফিন বক্সে রেখে দিয়েছি, আর চা করেও ঢেকে রেখে দিয়েছি। এখানে সসপ্যানটা চোখের সামনে রেখে গেলাম, নয়তো খুঁজে বেড়াবে। একটু চাটা জাস্ট গরম করে নেবে। আমি ডালটা সেদ্ধ বসিয়ে আর স্নানে চলে যাচ্ছি। আমার ডাল তো হয়েই গেছে। এখানে রাত্রেবেলার জন্যে পালং শাকটা দুটো পেঁয়াজ দিয়েছি, একটু হালকা ভাপিয়ে নিচ্ছি, পালক পনির করে রেখে যাব। রাত্রেবেলা পরিয়ে উঠে আর রুটি করে নেবো, ব্যাস হয়ে যাবে। আর ভাতটা সৌরভ বললো যে চাল টাল ধুয়ে রাখো, আমি এসে বসিয়ে দেবো। সৌরভ টাইম মতন বসিয়ে দেবে, তাহলে একটু ভাতটা গরম থাকবে। এই যা এইটাই পালক পানিরটা করলেই আমার রান্না কমপ্লিট। আমার পালক পানির রেডি, আমি নিজেও রেডি। শুধু এটার মধ্যে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে অফ করে দেবো গ্যাস। এতটা পালক পানির বানিয়েছি কারণ ওই সেদিন যে আমার স্টুডেন্টের মা বিরিয়ানি পাঠিয়েছিল, ওদের যে ক্যাসেরোলটায় যেটা পাঠিয়েছিল ওটার মধ্যে একটু পালক পানির দিয়ে দেবো, কারণ খালি জায়গা তো আমি ফেরত দিই না কখনো। তো ওটাই একটু জাস্ট ফ্রেশ ক্রিমটা ছড়িয়ে দিয়েই আর অফ করে দেবো গ্যাস। দাও দেখাচ্ছি। এই যে আমার পালক পানির রেডি। এখন হয়তো একটু বেশি ঝোল ঝোল মতন লাগছে, কিন্তু এটা যখন ঠান্ডা হবে একদম সেট হয়ে যাবে। চলো টাটা, এবার আমাকে বেরোতে হবে। বাড়ি ঢুকলাম আর শর্মিষ্ঠাও বেরোচ্ছে স্কুলে। টাটা টাটা। হ্যাঁ সাবধানে। জয় গুরু। বেস্ট অফ লাক। এখানেই আছে লিফট। টাটা টাটা। জয় গুরু। শর্মিষ্ঠা বেরিয়ে গেল, আর আমি এবার ঝটপট কাজে বসে যাব। চা পরে খাবো, আগে একটু কাজ সারতে হবে। শর্মিষ্ঠা এখানে আমার জন্য চা বানিয়ে রেখে গেছে, আর এটার মধ্যে ব্রেড। এই চাটা একটু গরম করে নিই, চাটা গরম করে নিয়ে ব্রেড দিয়ে চার ব্রেড জ্বলেছে, চার ব্রেড ব্রেকফাস্টে খেয়ে নেব। চা গরম হয়ে গেছে, এবার বেবোর দেওয়া ফাদার্স ডের কাপ মধ্যেই চা নিয়ে নিলাম, আর দেখালাম যেরকম এখানে রয়েছে ব্রেড টোস্ট করে রেখে গেছে, আর গরম গরম চা। এটা ব্রেকফাস্ট। শর্মিষ্ঠা নিজের ব্রেড নিয়ে গেছে আর ফ্রুটসও নিয়ে গেছে। ফ্রুটস না, জুস নিয়ে গেছে আজকে। হ্যাঁ, এটা আমার ব্রেকফাস্ট। আমি ঝপঝপ খেয়ে নিই এবার। গুড আফটারনুন সবাইকে। এইমাত্র কাজ থেকে উঠলাম, উঠে স্নান করে সুইটুর একখানা ডিম সেদ্ধ স্নানে যাওয়ার আগেই বসিয়ে দিয়ে গেছিলাম, এটা হয়ে গেছে, অফ করে দিয়েছি। আর এইখানে পালক পনির রয়েছে, যেটা ডিনারে ব্যবহার হবে। আর এখানে রয়েছে ডাল। সবই শর্মিষ্ঠা তোমাদেরকে দেখিয়েই গেছে নিশ্চয়ই।
তো আমি একবার দেখাচ্ছি। আর এইটা যেটা আমি করেছি ডিম সেদ্ধ ছাড়া, সেটা হচ্ছে রাইস কুকারে ভাত। এই আমাদের দুপুরের খাওয়া। ও আচ্ছা, এছাড়া তো ভিন্ডি ভাজাও শর্মিষ্ঠা বানিয়েই গেছে। তো আমাদের দুপুরবেলার হচ্ছে ভাত, এখানে ডাল, আর ওইখানে ভিন্ডি ভাজা, সেটা সুইটুর ডিম সেদ্ধ, আর রাত্রিবেলার জন্যে পালক পনির আর রুটি। শর্মিষ্ঠা বেরোচ্ছে এখন, এই বেরোচ্ছে বলছি, বেরিয়ে পড়েছে। আহ, কিছুক্ষণের মধ্যে চলেও আসবে। তুমি এসে গেছে? আমিও এক্ষুনি ঢুকলাম, 5-7 মিনিট হলো। এনা এনা রেখে দাও। তারপর আজকে শুক্রবার যাওনি বলে কোনো অসুবিধা হয় না না? না না, কিছু নাই। ঠিক আছে, নোটস তো পেয়ে গেছিলাম এর জন্য। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও। তুমি কি একটু ভাত খাবে? আমি আর বাবা তো ভাত খেতে বসবো একটু পরে। না ঠিক আছে ঠিক আছে। বেবোর 10 মিনিট আগে আমি চলে এসেছি, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আমি খেতে বসে পড়েছি, কারণ বেবো ভাত খাবে না। সৌরভ আমার অপেক্ষায় বসে থাকে, এই জন্যই এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আগে বসে পড়ি খেতে। আর বেবো খাবে না এখন ভাত। রান্নাঘরে গিয়ে পালক পনিরটা দেখলো, দেখে বলছে হ্যাঁ হ্যাঁ একটু ভাত খাবো। আমি বললাম ওটা রাত্রে। বলছে তাহলে থাক, খাবো না। বলি না, ওর পনির আর চিকেন, এই দুটো এই দুটো পেয়ে গেলে আর কিছু চাই না ওর। ডালটা এত ভালো লাগে না গো। আর ডাল ফ্রাই নাকি? ওই কাইন্ড অফ, দেখো কে পেঁয়াজ দিনই কিন্তু ডালটা, জানো না, লাস্টে একটু দিয়েছি, ভুলে গেছি, সেদ্ধ করার সময় দিইনি। ভালো হয়েছে না বলো? ভীষণ এক্সিলেন্ট হয়েছে। ধনে পাতা দিয়ে এটা রুটি দিয়েও খাওয়া যায়। হ্যাঁ, খিদে পেলে না ছিমছাম খাওয়ারও অমৃত লাগে বলো। পনির বানিয়েছি ওদের একটু, ওই বক্সটাতে ক্যাসেরলে যেটার মধ্যে ওই বিরিয়ানি দিয়েছিল, ওটার মধ্যে একটু দিয়ে দেবো। খালি বাটি আমি দিই না, কাউকে দিই না কখনো। বাদ বাকি ছোট যে দুটো দিয়েছিল, একটাতে ওই একটু কারি দিয়েছিল আর একটুখানি রায়তা, ওটার মধ্যে একটু টুকটুক নিমকি টিমকি কিছু দিয়ে দেবো। ডালটা বেশ ঝাল ঝাল হয়েছে না? আচার আছে না? একটু আচার নিয়ে আসি। দেবো। সোলা ভাতটা তো একদম গরম গরম বানিয়েছে, আরও ভালো লাগছে, কারণ ভাজি ডাল তো ঠান্ডা হয়ে গেছে। বাইরে ওয়েদার একদম পুরো মেঘলা ঠান্ডা, সেই জন্যে ভাতটা একটু গরম, ডালটা দিতে দারুণ লাগছে খেতে, গরম ভাত। আমি এর সাথে একটু নেব আচার। একটু ধরো দেখি কৌটোটা। বড় বড় আম। ব্যাস। ওখানটা রেখে দাও। আমরা তো অর্ধেক সপ্তাহে অর্ধেক দিন নিরামিষ খাই, এই জন্য যেদিন আমিষ খাই না সেদিন রাত্রে পুরো এই যে এগুলো দেখছো টেবিল ম্যাট, এগুলো সব পরিষ্কার করে রেখে দিই, তাই না বলো? কারণ আমরা ভেজটা একটু বেশি খাই, সেই জন্য। ভালো লাগছে আচার দিয়ে? আচার দিয়ে দারুণ লাগছে। এটা একদম আমাদের বাঙালিতে যেরকম আম তেল হয় না, ওই রকম। মানে সাউথ ইন্ডিয়ান আচার যেটা হয় ওটা না, তাই না? আমাদের যেরকম আম তেল করে একদম ওই রকম। বাইরে পুরো মেঘ, কালো আকাশ। কর্ণাটকের বেশ কয়েকটা জায়গায় রেড অ্যালার্ট করা রয়েছে। ওই যতদিন রেড অ্যালার্ট বৃষ্টি হবে না, হ্যাঁ, তারপরে হ্যাঁ। শুরু হবে।
আমের আচারের গন্ধটাই একদম বাঙালিদের যে আম তেল ওই গন্ধ, বলো নেবে? না। আচার নিলে ডালের টেস্টটা পাল্টে যাবে। আমার একটু লাগে, ভেজ হলে লাগে। আমার এই ডাল ভিন্ডি ভাত বেবরও খুব ফেভারিট, আমারও। আগে যখন সৌরভকে রোজ অফিস যেতে হতো, বলো এইটাই আমাদের, এই ভিন্ডি রুটি ডাল, এক বাটি ডাল দিতাম, তাই না? বা কখনো যদি ভাত খাবে বলতো, তাহলে সৌরভকে তো আর ভাত ডাল দিয়ে পুরো মেখে তারপর টিফিন বক্সে ভরে দিতে হতো। মানে আমি স্কুলে বেরোবার আগে সব প্যাক করে দিয়ে বেরোতাম, মনে আছে? আজও ওই আছে গো। আজকে যে খাবার রেখে গেছি, মানে সসপ্যানটাও সামনে রেখে গেছি, নয়তো আবার আসলেই বলতো তোমার ওই সসপ্যানের জন্য আমার আধা ঘন্টা নষ্ট হয়েছে, আমি খুঁজে পাইনি। আমি তো এখনো বলি, আমার ভাত ভাত একেবারে মেখে আমায় দাও, আমি সোজা বসবো আর খেয়ে নেবো। পানির খাবি একটু? খা খা। সে ঘুরঘুর করছে রান্না করে। লজ্জা পাচ্ছিস কেন? লজ্জা কেন পাবে? রান্নাঘরে দেখি ঘুরে বেড়াচ্ছে। কিছু হোমওয়ার্ক টোমওয়ার্ক আছে নাকি বেটা? আছে। খেয়ে নি, আবার পরে কথা হবে। দুপুরবেলা ভাত খাওয়ার পর, দুপুর না, বিকেল। ও হ্যাঁ কারেক্ট, বিকেল হয়ে গেছে গো, কিছু করার নেই। যেরম কাজ সেরম হ্যাঁ, আমাদের চলতে হবে। কি করব সময়ের সাথে। আর এই সকালবেলায় একেবারে আম দুটো না ভিজিয়ে রেখে গেছিলাম, দুটো না তিনজনের তিনটে, কিন্তু বেবু তো এখন খাবে না। আমার আর সৌরভেরটা কাটলাম। বেশ মিষ্টি আমগুলো। হ্যাঁ, ও বাবা, ম্যাঙ্গো খাবে তো? এদিকে এসো, ম্যাঙ্গো খাবে, এসো এদিকে এসো, আসো ম্যাঙ্গো খাবে, আসো। তুমি খেয়ে নাও। আমি খেয়ে নি তাহলে, দাও তো আমায় দাও। এই, ম্যাঙ্গো, ও ম্যাঙ্গো খাবে না সুইটু, আমায় দাও ম্যাঙ্গো, আমায় দিয়ে দাও, আমি খাবো। এদিকে এসো, আমার কাছে এসো, ম্যাঙ্গো দেবো, এদিকে এসো। ডিনার টাইম এগিয়ে আসছে। এখানে একটা রুটি চলছে, এখানে কয়েকটা রুটি হয়েও গেছে। আর এই যে, ও মামা পারফেক্ট ফুলকা, বলো যে এখানে অনেকগুলো রুটি হয়েও গেছে, আর ও মামা রুটি বানাচ্ছে। আর ওদিকে আছে হচ্ছে পনির, পালক পনির। রুটিগুলো করে আর আমি স্টিলের টিফিন বক্সে রাখি। হ্যাঁ, পালক পনির তো সেই সকালেই আমি করে চলে গেছি। আর চটপট এটা রুটিটা হবে, তারপর ডিনারে বসবো, বলো মামা? হ্যাঁ বেবু, হ্যাঁ কারণ হ্যাঁ একটু ভাল লাগে তো। পনির হলেই বেবুর তাড়াতাড়ি খিদে হ্যাঁ, পেয়ে যায়। হ্যাঁ, আমার হ্যাঁ। পড়ানো হয়ে গেছে, আমি মানে 10:30 বাজে। হ্যাঁ না, চটপট রুটিগুলো করে দিই, তাহলে খেতে বসে পড়তে। যাই হোক, তুমি করে নাও, বুঝলে মামা? আমি এখানেই যদিও বা দাঁড়িয়ে আছি, তোমার সঙ্গে গল্প টল্প করবো। খাওয়ার ভাড়া চলছে, খেয়ে নেবো, খেয়ে তারপর সোজা ঘুম। ভীষণ টায়ার্ড লাগছে, কাল আবার যেইকে সেই ভোর রাত্রে ওঠা, বেবোর স্কুল, শর্মিষ্ঠার স্কুল, আমার কাজ, সব মিলিয়ে। আর তো কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো ফরলির। গুড নাইট। গুড নাইট।